করা পুরুষদের জন্য একটি ইবাদত। অনেক পুরুষ মানুষ আছে দেখেন, একদিন কাম করে 3 দিন বসে বসে খায়, যতদিন ওই টাকা শেষ না হয় তার আগে কাজে যায় না। এরকম লোক আছে না নাই বলে? এরকম ঢিলা লোক নাই? খুব খইলা লোক, খালি বাড়িতে থাকবে, কামাই করবে না। কে? তাহলে দেখবেন 9 মাস বাড়িতে বসে বসে খায়। এরকম লোক আছে না নাই ভাই? আছে। কিন্তু না, যার শরীরে তাগত আছে, বল আছে, ওকে ইনকাম করতে হবে, এটা ফরজ। দলিল দিচ্ছে আপনাকে, একটু ধৈর্য ধরেন। এখন খাড়ি শরিয়াবাদ এই গ্রামের একটা বুড়া লোক, বুড়া বয়স 75 বছর বয়স, ও দুপুর 12টা ভাত খেয়ে নিয়েছে, মসজিদ চলে গেছে জোহরের নামাজ পড়তে। জোহরের নামাজ পড়ে বুড়া মনে মনে ভাবছে, লাঠি ভর করে মসজিদে গেছে, বুড়া শরীরে বল শক্তি নাই। এই বুড়া তখন ভাবছে যে আর বাড়ি যাব না, ভাত তো খেয়ে এসছি, জোহর পড়া হলো, একবারে আসরের নামাজ পড়ে তারপর বাড়ি যাব, আসর পর্যন্ত আর বাড়ি যাব না। তে বুড়া কি করবে? মসজিদের এক কানাতে এক কোনাতে বসেছে, দে বুড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, জিকির করছে, তাসবিহ করছে, তাহলিল করছে। আচ্ছা বলেন, বুড়া আসর থেকে মাগরিব অবধি, জোহর থেকে আসর অবধি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো পড়ছে। আচ্ছা আপনারা বলেন, এই বুড়া মানুষটা নেকি পাবে কি পাবে না? এতগুলো লোক বলে না পাবে কি পাবে না? পাবে। এই বুড়া নেকি পাবে। এখন এই বুড়া মানুষ মসজিদে তাসবিহ গুনছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মতন এটা 30 বছরের ছেলে, ইয়াং যুবক ছেলে, ও মসজিদে গিয়েছে নামাজ পড়তে। নামাজ পড়ে বুড়ার দিকে তাকিয়ে দেখছি যে বারে বুড়া তো নেকি লুটা নিলে, ও যে জোহর থেকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বুঝে নেকি লুটা নিলে রে। তা না, আমার মতন একটা চ্যাংরা যুবক ছেলে বলছে না, এই বুড়াকে তো জিততে দেওয়া যাবে না, দেখছি আমিও সুবহানাল্লাহ শুরু করব। এখন আমার মতন একটা চ্যাংরা ছেলে মসজিদের আরেক পাঞ্জরে ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির শুরু করে দিয়েছে। আচ্ছা আপনারা বলেন, এই 30 বছরের ছেলেটা জিকির আজগার করছে, এই ছেলেটা নাকি পাবে কি পাবে না? কে বলছে পাবে? পাবে না, এক নেকি পাবে না, এক নেকি পাবে না। বলে কেন পাবে না? বুড়া পাবে আর এই চ্যাংরা যুবক বলে পাবে না? বলে পাবে না। কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো হলো নফল। সবাই বলুন, কি বললাম? নফল। আর ইনকাম করা ফরজ। তাহলে আগে ফরজ নাকি নফল? এরা বলে না কথা। যুবকের জন্য ইনকাম করা ফরজ, আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ নফল। তাহলে আগে নফল নাকি ফরজ? এখন ফরজ বাদ দিয়ে যদি কেউ নফল পড়ে তো নেকি বেশি হবে না কম হবে? আল্লাহ কোরআনে বলেন, হে যুবক, ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের সালাত হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, তুফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও, পৃথিবীতে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলকে তোমরা তালাশ করো, হালাল রিজিককে তোমরা অন্বেষণ করো, ইনকাম করো। তাহলে নামাজের পরে একটা সুস্থ স্বাভাবিক যুবক কোনোদিন মসজিদে বসে থাকতে পারে না, ওকে ইনকাম করতে হবে, উপার্জন করতে হবে। তাহলে যুবকদের জন্য প্রথম ইবাদত হলো ইনকাম করা। দ্বিতীয় নম্বর ইবাদত শুনে নাও, যে যুবকটা নবীজি বললেন, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, ওই যুবককে আমার আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে। তাহলে যুবকদের দ্বিতীয় নম্বর ইবাদত কি শুনে নাও, ওই দ্বিতীয় নম্বর ইবাদত হলো জিহাদ ফি সাবিলিল্লাহ।
জিহাদ। জিহাদ তাহলে জিহাদ, জিহাদ এমনই একটা ইবাদত, আপনারা আমার দিকে দেখেন, যে ইবাদতটা বুড়া মানুষদের জন্য মাফ, জিহাদ বৃদ্ধদের জন্য নয়। জিহাদ এমনই একটা ইবাদত শিশু বাচ্চাদের জন্য মাফ। জিহাদ এমনই একটা ইবাদত যে ইবাদতটা মহিলাদের জন্য মাফ, অনলি যুবকদের জন্য, তরুণদের জন্য। এর জন্য যুবক তুমি ইনকাম করো, উপার্জন করো, আর কি করো, ওই ইনকামটা তোমার স্ত্রীর পেছনে খরচ করো। একটু সবাই বলেন, আমরা আমাদের টাকা স্ত্রীর পেছনে খরচ করি কি করি না? সবাই বলেন, করেন না? আপনারা করেন, কিন্তু এটা দুঃখের কথা। দুঃখের কথা কি জানেন? আমরা কষ্ট করে কামাই করি, লেবার খাটি, মনিষ খাটি, আর আমাদের ওই কষ্টের টাকা দিয়ে স্ত্রীকে শ্যাম্পু কিনে দেই, সাবান কিনে দেই, তেল কিনে দেই, মেকআপ কিনে দেই। কিন্তু সত্য করে বলেন, আমাদের স্ত্রীরা আমাদের জন্য কোনোদিন মেকআপ করে সাজে? সবাই বলেন না। আপনি কষ্টের টাকা দিয়ে মেকআপ কিনে দেন, আর আপনার মেকআপ মার্কা বউ দেখে মজা মারছে বর্তমান রাস্তার টুকটুকিওয়ালারা। ঠিক বলছি না? নাই বলেন। কারণ আপনার স্ত্রী তো আপনার জন্য কোনোদিন মেকআপ মাখেনি, আপনার জন্য সাজে নাই, সেজেছে টুকটুকিওয়ালাদের জন্য। আরো আসতে বলেন, ঠিক বললাম না? নাই বলেন। শুনেলেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে 3 নাম্বার কে? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে, মসজিদে আটকিয়ে রাখে। আল্লাকুন মানে লটকানা, মানে ঝোলানা। এইরকম লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। 4 নম্বর শুনে নাও, নবীজি বললেন, এমন একজন লোক যে ব্যক্তিটা দ্বীনের জন্য মানুষকে আপন করে নাই, দ্বীনের জন্য, ইসলামের জন্য পর মানুষকে আপন করে নাই, আপনকে পর করে দেয়। যেমন আপনাকে বুঝাই, খাড়ি সরিয়াবাদে আমি কোনোদিন জালসাতে আসি নাই, আজকে আমি এসেছি। এখানকার লোক বলছেন, মাওলানা কেমন আছেন, কি খাবেন, ভাত খাবেন না রুটি খাবেন? এর নাস্তা দে, পানি গরম দিব না ঠান্ডা দিব? এত সম্মান করছে কেন? আমি তো তাদের কেউ নয়, সে আমার বংশের কেউ নয়, আত্মীয় স্বজন কেউ নয়, এত মহব্বত করছে কেন? ইনি একজন আলেমে দ্বীন, একজন বক্তা। এটা হলো দ্বীনের জন্য মহব্বত। শত্রুতা কাকে বলা হয়? আপনার বাড়ির পাশে একটা বাড়ি রয়েছে, তার সঙ্গে চলাফেরা ভালো, বেটির বিয়েতে সারা রাত গীত বলছে, বিয়ে বাড়ির ভিতরে সারা রাত ডিজে গান বাজছে, সারা রাত বিয়ে বাড়িতে গান বাজছে। এবার সকালবেলা আপনাকে দাওয়াত করলো, তখন আপনি বলবেন জি না। যে বিয়ে বাড়িতে গীত গায়, যে বিয়ে বাড়িতে ডিজে গান বাজে, সে বিয়ে বাড়িতে আমি যাই না। তাতে সম্পর্ক টিকুক আর না টিকুক, ওই বিয়ে বাড়িতে যাওয়া যাবে না। এটা হলো দ্বীনের জন্য শত্রুতা করা। নবীজি বললেন, শুনে নাও, কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে ছায়া দেবে কাকে? শুনে নাও, যে লোকটা দ্বীনের জন্য তোর লোককে আপন করে নাই, আর আপন লোককে পর করে নাই, এই লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এর কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। 5 নাম্বার শুনেলেন, হে খাড়ি সরিয়াবাদের মুসলমান, এর ভাটল এলাকার মুসলমান, রায়গঞ্জের মুসলমান, শুনে নাও, এমন একটা মহিলা, ওই মেয়েটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, মেয়েটা দেখতে বড় সুন্দরী, মেয়েটার বংশ বিরাট বংশের বেটে, বড় লোকের বেটে, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। এরকম একটা মেয়ে, এরকম একটা মহিলা, এরকম একটা যুবতী মেয়ে একটা ছেলের হাত ধরে বলছে, চলো চলো পালিয়ে যায়, চলো চলো বেবিচার করি গেছে না করি গা। পৃথিবীর
জমিনের কেউ জানবে না, দুনিয়ার কেউ জানবে না, শুধু তুমি আর আমি জানবো। চলো পালিয়ে যাই না করি গা। ওই সময়ে কোন যুবক যদি কোন ছেলে যদি বলতে পারে, বোন রে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে আমার দ্বারা গুনাহ এটা করা যাবে না, পারবো না, পারবো না, আমার আল্লাহ সব দেখছে বোন আমার, আমি লুকিয়ে জিনা করব না, আমি আল্লাহকে ভয় করে আমি করব না। যে ছেলেটা একটা সুন্দরী মেয়েকে তাড়িয়ে দিতে পারে, নবীজি বললেন যুবক রে, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে আরশের নিচে স্থান দেবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে জোরে চোখের পানি, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, করা পুরুষদের জন্য একটি ইবাদত। অনেক পুরুষ মানুষ আছে দেখেন, একদিন কাম করে 3 দিন বসে বসে খায়, যতদিন ওই টাকা শেষ না হয় তারপরে তার আগে কাজে যায় না। এরকম লোক আছে না নাই বলে? এরকম ঢিলা লোক নাই? খুব খইলা লোক, খালি বাড়িতে থাকবে, কামাই করবে না। কে? তাহলে দেখবেন 9 মাস বাড়িতে বসে বসে খায়। এরকম লোক আছে না নাই ভাই? আছে। কিন্তু না, যার শরীরে তাগত আছে, বল আছে, ওকে ইনকাম করতে হবে, এটা ফরজ। দলিল দিচ্ছে আপনাকে, একটু ধৈর্য ধরেন। এখন খাড়ি শরিয়াবাদ এই গ্রামের একটা বুড়া লোক, বুড়া বয়স 75 বছর বয়স, ও দুপুর 12টা ভাত খেয়ে নিয়েছে, মসজিদ চলে গেছে জোহরের নামাজ পড়তে। জোহরের নামাজ পড়ে বুড়া মনে মনে ভাবছে, লাঠি ভর করে মসজিদে গেছে, বুড়া শরীরে বল শক্তি নাই। এই বুড়া তখন ভাবছে যে আর বাড়ি যাব না, ভাত তো খেয়ে এসছি, জোহর পড়া হলো, একবারে আসরের নামাজ পড়ে তারপর বাড়ি যাব, আসর পর্যন্ত আর বাড়ি যাব না। তে বুড়া কি করবে? মসজিদের এক কানাতে এক কোনাতে বসেছে, দে বুড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, জিকির করছে, তাসবিহ করছে, তাহলিল করছে। আচ্ছা বলেন, বুড়া আসর থেকে মাগরিব অবধি, জোহর থেকে আসর অবধি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো পড়ছে। আচ্ছা আপনারা বলেন, এই বুড়া মানুষটা নেকি পাবে কি পাবে না? এতগুলো লোক বলে না পাবে কি পাবে না? পাবে। এই বুড়া নেকি পাবে। এখন এই বুড়া মানুষ মসজিদে তাসবিহ গুনছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মতন এটা 30 বছরের ছেলে, ইয়াং যুবক ছেলে, ও মসজিদে গিয়েছে নামাজ পড়তে। নামাজ পড়ে বুড়ার দিকে তাকিয়ে দেখছি যে বারে বুড়া তো নেকি লুটালি লেবে, ও যে জোহর থেকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বুঝে নেকি লুটালি রে। তা না, আমার মতন একটা চ্যাংরা যুবক ছেলে বলছে না, এই বুড়াকে তো জিততে দেওয়া যাবে না, দেখছি আমিও সুবহানাল্লাহ শুরু করব। এখন আমার মতন একটা চ্যাংরা ছেলে মসজিদের আরেক পাঞ্জরে ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির শুরু করে দিয়েছে। আচ্ছা আপনারা বলেন, এই 30 বছরের ছেলেটা জিকির আজগার করছে, এই ছেলেটা নাকি পাবে কি পাবে না? কে বলছে পাবে? পাবে না, এক নেকি পাবে না, এক নেকি পাবে না। বলে কেন পাবে না? বুড়া পাবে আর এই চ্যাংরা যুবক বলে পাবে না? বলে পাবে না। কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো হলো নফল। সবাই বলুন, কি বললাম? নফল। আর ইনকাম করা ফরজ। তাহলে আগে ফরজ নাকি নফল? এরা বলে না কথা?
যুবকের জন্য ইনকাম করা ফরজ, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নফল। তাহলে আগে নফল না আগে ফরজ? এখন ফরজ বাদ দিয়ে যদি কেউ নফল পড়ে তো নেকি বেশি হবে না কম হবে? আল্লাহ কোরআনে বলেন, হে যুবক, ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের সালাত হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, তুফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও, পৃথিবীতে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলকে তোমরা তালাশ করো, হালাল রিজিককে তোমরা অন্বেষণ করো, ইনকাম করো। তাহলে নামাজের পরে একটা সুস্থ স্বাভাবিক যুবক কোনোদিন মসজিদে বসে থাকতে পারে না, ওকে ইনকাম করতে হবে, উপার্জন করতে হবে। তাহলে যুবকদের জন্য প্রথম ইবাদত হলো ইনকাম করা। দ্বিতীয় নম্বর ইবাদত শুনে নাও, যে যুবকটা নবীজি বললেন যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, ওই যুবককে আমার আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে। তাহলে যুবকদের দ্বিতীয় নম্বর ইবাদত কি শুনে নাও, ওই দ্বিতীয় নম্বর ইবাদত হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ, জিহাদ। তাহলে জিহাদ, জিহাদ এমনই একটা ইবাদত, আপনারা আমার দিকে দেখেন, যে ইবাদতটা বুড়া মানুষদের জন্য মাফ, জিহাদ বৃদ্ধদের জন্য নয়। জিহাদ এমনই একটা ইবাদত শিশু বাচ্চাদের জন্য মাফ, জিহাদ এমনই একটা ইবাদত যে ইবাদতটা মহিলাদের জন্য মাফ, অনলি যুবকদের জন্য, তরুণদের জন্য। এর জন্য যুবক তুমি ইনকাম করো, উপার্জন করো, আর কি করো, ওই ইনকামটা তোমার স্ত্রীর পেছনে খরচ করো। একটু সবাই বলেন, আমরা আমাদের টাকা স্ত্রীর পেছনে খরচ করি কি করি না? সবাই বলেন, করেন না? আপনারা করেন, কিন্তু এটা দুঃখের কথা। দুঃখের কথা কি জানেন? আমরা কষ্ট করে কামাই করি, লেবার খাটি, মনিষ খাটি, আর আমাদের ওই কষ্টের টাকা দিয়ে স্ত্রীকে শ্যাম্পু কিনে দেই, সাবান কিনে দেই, তেল কিনে দেই, মেকআপ কিনে দেই। কিন্তু সত্য করে বলেন, আমাদের স্ত্রীরা আমাদের জন্য কোনোদিন মেকআপ করে সাজে? সবাই বলেন না। আপনি কষ্টের টাকা দিয়ে মেকআপ কিনে দেন, আর আপনার মেকআপ মার্কা বউ দেখে মজা মারছে বর্তমান রাস্তার টুকটুকিওয়ালারা। ঠিক বলছি না? নাই বলেন? কারণ আপনার স্ত্রী তো আপনার জন্য কোনোদিন মেকআপ মাখেনি, আপনার জন্য সাজে নাই, সেজেছে টুকটুকিওয়ালাদের জন্য। আরো আসতে বলেন, ঠিক বললাম না? নাই বলেন? শুনেলেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে 3 নাম্বার কে? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে, মসজিদে আটকিয়ে রাখে। আল্লাকুন মানে লটকানা, মানে ঝোলানা। এইরকম লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। 4 নম্বর শুনে নাও, নবীজি বললেন এমন একজন লোক, যে ব্যক্তিটা দিনের জন্য মানুষকে আপন করে নাই, দিনের জন্য, ইসলামের জন্য পর মানুষকে আপন করে নাই, আপনকে পর করে দেয়। যেমন আপনাকে বুঝাই, খাড়ি সরিয়াবাদে আমি কোনোদিন জালসাতে আসি নাই, আজকে আমি এসেছি। এখানকার লোক বলছেন, মাওলানা কেমন
কেমন আছেন, কি খাবেন, ভাত খাবেন না রুটি খাবেন, এর নাস্তা দে, পানি গরম দিব না ঠান্ডা দিব, এত সম্মান করছে কেন? আমি তো তাদের কেউ নয়, সে আমার বংশের কেউ নয়, আত্মীয় স্বজন কেউ নয়, এত মহব্বত করছে কেন? ইনি একজন আলেমে দিন, একজন বক্তা। এটা হলো দিনের জন্য মহব্বত। শত্রুতা কাকে বলা হয়? আপনার বাড়ির পাশে একটা বাড়ি রয়েছে, তার সঙ্গে চলাফেরা ভালো, বেটির বিয়েতে সারা রাত গীত বলছে, বিয়ে বাড়ির ভিতরে সারা রাত ডিজে গান বাজছে, সারা রাত বিয়ে বাড়িতে গান বাজছে। এবার সকালবেলা আপনাকে দাওয়াত করলো, তখন আপনি বলবেন জি না। যে বিয়ে বাড়িতে গীত গায়, যে বিয়ে বাড়িতে ডিজে গান বাজে, সে বিয়ে বাড়িতে আমি যাই না। তাতে সম্পর্ক টিকুক আর না টিকুক, ওই বিয়ে বাড়িতে যাওয়া যাবে না। এটা হলো দিনের জন্য শত্রুতা করা। নবীজি বললেন শুনে নাও, কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে ছায়া দিবে কাকে? শুনে নাও, যে লোকটা দিনের জন্য তোর লোককে আপন করে নাই আর আপন লোককে পর করে নাই, এই লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, এর কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। 5 নাম্বার শুনেলেন, হে খাড়িছড়িয়াবাদের মুসলমান, এর ভাটল এলাকার মুসলমান, রায়গঞ্জের মুসলমান, শুনে নাও, এমন একটা মহিলা, ওই মেয়েটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, মেয়েটা দেখতে বড় সুন্দরী, মেয়েটার বংশ বিরাট বংশের বেটে, বড় লোকের বেটে, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। এরকম একটা মেয়ে, এরকম একটা মহিলা, এরকম একটা যুবতী মেয়ে একটা ছেলের হাত ধরে বলছে চলো চলো পালিয়ে যায়, চলো চলো বেবিচার করি গেছে না করি গা। পৃথিবীর কেউ জানবে না, দুনিয়ার কেউ জানবে না, শুধু তুমি আর আমি জানবো, চলো পালিয়ে যায় না করি গা। ওই সময়ে কোন যুবক যদি, কোন ছেলে যদি বলতে পারে, বোন রে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে, আমার দ্বারা গুনাহ এটা করা যাবে না, পারবো না, পারবো না, আমার আল্লাহ সব দেখছে বোন আমার, আমি লুকিয়ে জিনা করব না, আমি আল্লাহকে ভয় করে আমি করব না। যে ছেলেটা একটা সুন্দরী মেয়েকে তাড়িয়ে দিতে পারে, নবীজি বললেন যুবক রে, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে আরশের নিচে স্থান দেবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে জোরে চোখের পানি, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, করা পুরুষদের জন্য একটি ইবাদত। অনেক পুরুষ মানুষ আছে দেখেন, একদিন কাম করে 3 দিন বসে বসে খায়, যতদিন ওই টাকা শেষ না হয় তারপরে তার আগে কাজে যায় না। এরকম লোক আছে না নাই বলে? এরকম ঢিলা লোক নাই? খুব খইলা লোক, খালি বাড়িতে থাকবে, কামাই করবে না। কে? তাহলে দেখবেন 9 মাস বাড়িতে বসে বসে খায়। এরকম লোক আছে না নাই ভাই? আছে। কিন্তু না, যার শরীরে তাগত আছে, বল আছে, ওকে ইনকাম করতে হবে, এটা ফরজ। দলিল দিচ্ছে আপনাকে, একটু ধৈর্য ধরেন। এখন খাড়িছড়িয়াবাদ এই গ্রামের একটা বুড়া লোক, বুড়া বয়স 75 বছর বয়স, ও দুপুর 12টা ভাত খেয়ে নিয়েছে, মসজিদ চলে গেছে জোহরের নামাজ পড়তে। জোহরের নামাজ পড়ে বুড়া মনে মনে ভাবছে, লাঠি ভর করে মসজিদে গেছে, বুড়া শরীরে বল শক্তি নাই। এই বুড়া তখন ভাবছে যে আর বাড়ি যাব না,
ভাত তো খেয়ে এসছি, জোহর পড়া হলো, একবারে আসরের নামাজ পড়ে তারপর বাড়ি যাব, আসর পর্যন্ত আর বাড়ি যাব না। তে বুড়া কি করবে? মসজিদের এক কানাতে এক কোনাতে বসেছে, দে বুড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, জিকির করছে, তাসবিহ করছে, তাহলিল করছে। আচ্ছা বলেন, বুড়া আসর থেকে মাগরিব অবধি, জোহর থেকে আসর অবধি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো পড়ছে। আচ্ছা আপনারা বলেন, এই বুড়া মানুষটা নেকি পাবে কি পাবে না? এতগুলো লোক বলে না পাবে কি পাবে না? পাবে। এই বুড়া নেকি পাবে। এখন এই বুড়া মানুষ মসজিদে তাসবিহ গুনছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মতন এটা 30 বছরের ছেলে, ইয়াং যুবক ছেলে, ও মসজিদে গিয়েছে নামাজ পড়তে। নামাজ পড়ে বুড়ার দিকে তাকিয়ে দেখছি যে বারে বুড়া তো নেকি লুটে নিলে, ও যে জোহর থেকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ নেকি লুটে নিলে রে। তা আমার মতন একটা চ্যাংরা যুবক ছেলে বলছে না, এই বুড়াকে তো জিততে দেওয়া যাবে না, দেখছি আমিও সুবহানাল্লাহ শুরু করব। এখন আমার মতন একটা চ্যাংরা ছেলে মসজিদের আরেক পাঞ্জরে ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির শুরু করে দিয়েছে। আচ্ছা আপনারা বলেন, এই 30 বছরের ছেলেটা জিকির আজগার করছে, এই ছেলেটা নাকি পাবে কি পাবে না? কে বলছে পাবে? পাবে না, এক নেকি পাবে না, এক নেকি পাবে না। বলে কেন পাবে না? বুড়া পাবে আর এই চ্যাংরা যুবক বলে পাবে না? বলে পাবে না। কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো হলো নফল। সবাই বলুন, কি বললাম? নফল। আর ইনকাম করা ফরজ। তাহলে আগে ফরজ নাকি নফল? এরা বলে না কথা। যুবকের জন্য ইনকাম করা ফরজ, আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ নফল। তাহলে আগে নফল নাকি ফরজ? এখন ফরজ বাদ দিয়ে যদি কেউ নফল পড়ে তো নেকি বেশি হবে না কম হবে? আল্লাহ কোরআনে বলেন, হে যুবক, ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের সালাত হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, তুফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও, পৃথিবীতে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলকে তোমরা তালাশ করো, হালাল রিজিককে তোমরা অন্বেষণ করো, ইনকাম করো। তাহলে নামাজের পরে একটা সুস্থ স্বাভাবিক যুবক কোনোদিন মসজিদে বসে থাকতে পারে না, ওকে ইনকাম করতে হবে, উপার্জন করতে হবে। তাহলে যুবকদের জন্য প্রথম ইবাদত হলো ইনকাম করা। দ্বিতীয় নম্বর ইবাদত শুনে নাও, যে যুবকটা নবীজি বললেন, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, ওই যুবককে আমার আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে। তাহলে যুবকদের দ্বিতীয় নম্বর ইবাদত কি শুনে নাও, ওই দ্বিতীয় নম্বর ইবাদত হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ, জিহাদ। তাহলে জিহাদ, জিহাদ এমনই একটা ইবাদত, আপনারা আমার দিকে দেখেন, যে ইবাদতটা বুড়া মানুষদের জন্য মাফ, জিহাদ বৃদ্ধদের জন্য নয়। জিহাদ এমনই একটা ইবাদত শিশু বাচ্চাদের জন্য মাফ। জিহাদ এমনই একটা ইবাদত যে ইবাদতটা মহিলাদের জন্য মাফ, অনলি যুবকদের জন্য, তরুণদের জন্য। এর জন্য যুবক তুমি ইনকাম করো, উপার্জন করো, আর কি করো, ওই ইনকামটা তোমার স্ত্রীর পেছনে খরচ করো। একটু সবাই বলেন, আমরা আমাদের টাকা স্ত্রীর পেছনে খরচ করি কি করি না? সবাই বলেন, করেন না? আপনারা করেন, কিন্তু এটা দুঃখের কথা। দুঃখের কথা কি জানেন? আমরা কষ্ট করে কামাই করি, লেবার খাটি, মুনিশ খাটি,
আর আমাদের ওই কষ্টের টাকা দিয়ে স্ত্রীকে শ্যাম্পু কিনে দেই, সাবান কিনে দেই, তেল কিনে দেই, মেকআপ কিনে দেই। কিন্তু সত্য করে বলেন, আমাদের স্ত্রীরা আমাদের জন্য কোনোদিন মেকআপ করে সাজে? সবাই বলেন না। আপনি কষ্টের টাকা দিয়ে মেকআপ কিনে দেন, আর আপনার মেকআপ মার্কা বউ দেখে মজা মারছে বর্তমান রাস্তার টুকটুকিওয়ালারা। ঠিক বলছি না? নাই বলেন। কারণ আপনার স্ত্রী তো আপনার জন্য কোনোদিন মেকআপ মাখেনি, আপনার জন্য সাজে নাই, সেজেছে টুকটুকিওয়ালাদের জন্য। আরো আসতে বলেন, ঠিক বললাম না? নাই বলেন। শুনেলেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে 3 নাম্বার কে? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে, মসজিদে আটকিয়ে রাখে। আল্লাকুন মানে লটকানা, মানে ঝোলানা। এইরকম লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। 4 নম্বর শুনে নাও, নবীজি বললেন এমন একজন লোক, যে ব্যক্তিটা দ্বীনের জন্য মানুষকে আপন করে নাই, দ্বীনের জন্য, ইসলামের জন্য পর মানুষকে আপন করে নাই, আপনকে পর করে দেয়। যেমন আপনাকে বুঝাই, খাড়ি সরিয়াবাদে আমি কোনোদিন জালসাতে আসি নাই, আজকে আমি এসেছি। এখানকার লোক বলছেন, মাওলানা কেমন আছেন, কি খাবেন, ভাত খাবেন না রুটি খাবেন? এর নাস্তা দে, পানি গরম দিব না ঠান্ডা দিব? এত সম্মান করছে কেন? আমি তো তাদের কেউ নয়, সে আমার বংশের কেউ নয়, আত্মীয় স্বজন কেউ নয়, এত মহব্বত করছে কেন? ইনি একজন আলেমে দ্বীন, একজন বক্তা। এটা হলো দ্বীনের জন্য মহব্বত। শত্রুতা কাকে বলা হয়? আপনার বাড়ির পাশে একটা বাড়ি রয়েছে, তার সঙ্গে চলাফেরা ভালো, বেটির বিয়েতে সারা রাত গীত বলছে, বিয়ে বাড়ির ভিতরে সারা রাত ডিজে গান বাজছে, সারা রাত বিয়ে বাড়িতে গান বাজছে। এবার সকালবেলা আপনাকে দাওয়াত করলো, তখন আপনি বলবেন জি না। যে বিয়ে বাড়িতে গীত গায়, যে বিয়ে বাড়িতে ডিজে গান বাজে, সে বিয়ে বাড়িতে আমি যাই না। তাতে সম্পর্ক টিকুক আর না টিকুক, ওই বিয়ে বাড়িতে যাওয়া যাবে না। এটা হলো দ্বীনের জন্য শত্রুতা করা। নবীজি বললেন, শুনে নাও, কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে ছায়া দিবে কাকে? শুনে নাও, যে লোকটা দ্বীনের জন্য তোর লোককে আপন করে নাই, আর আপন লোককে পর করে নাই, এই লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এর কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। 5 নাম্বার শুনেলেন, হে খাড়ি সরিয়াবাদের মুসলমান, এর ভাটল এলাকার মুসলমান, রায়গঞ্জের মুসলমান, শুনে নাও, এমন একটা মহিলা, ওই মেয়েটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, মেয়েটা দেখতে বড় সুন্দরী, মেয়েটার বংশ বিরাট বংশের বেটে, বড় লোকের বেটে, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। এরকম একটা মেয়ে, এরকম একটা মহিলা, এরকম একটা যুবতী মেয়ে একটা ছেলের হাত ধরে বলছে, চলো চলো পালিয়ে যায়, চলো চলো বেবিচার করি গেছে না করি গা। পৃথিবীর কেউ জানবে না, দুনিয়ার কেউ জানবে না, শুধু তুমি আর আমি জানবো, চলো পালিয়ে যায় না করি গা। ওই সময়ে কোন যুবক যদি, কোন ছেলে যদি বলতে পারে, বোন রে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে, আমার দ্বারা গুনাহ এটা করা যাবে না, পারবো না, পারবো না, আমার আল্লাহ সব দেখছে বোন আমার, আমি লুকিয়ে জিনা করব না, আমি আল্লাহকে ভয় করে আমি করব না। যে ছেলেটা একটা সুন্দরী মেয়েকে তাড়িয়ে দিতে পারে, নবীজি বললেন, যুবক রে, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে আরশের
জমিনের নিচে স্থান দেবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে জোরে চোখের পানি, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়।